টাকিতে ইছামতির তীরে অবৈধ নির্মাণ ভাঙতে চলল বুলডোজার। হাইকোর্টের নির্দেশে এদিন অভিযানে নামে প্রশাসন। সদ্য লন্ডন থেকে চোখের অপারেশনের বিশেষ প্রশিক্ষণ নিয়ে ফিরেছেন ডাক্তার মোনাজির হোসেন। বনগাঁতে এই সর্বপ্রথম কোলফেকো, টোরিক, মাল্টিফোকাল ছানি অপারেশনের জন্য আসুন বনগাঁ আই কেয়ারে। চলল বুলডোজার। টাকিতে শুরু অবৈধ নির্মাণ ভাঙার কাজ। হাইকোর্টের নির্দেশের পরই নেওয়া হলো এই উদ্যোগ। সরকারি জমি দখল করে কোনো স্থায়ী নির্মাণ করা যাবে না, দাবি প্রশাসনের। আদালতের নির্দেশ মেনে ভবিষ্যতেও এমন অভিযান চালানো হবে। টাকি ইছামতির তীরে অবৈধ নির্মাণ ভাঙতে চলল বুলডোজার। হাইকোর্টের নির্দেশে টাকির 2 হোটেল ভাঙার কাজ শুরু। জানা যায়, বসিরহাটের টাকিতে ইছামতি নদীর তীরে দীর্ঘদিন ধরে গড়ে ওঠা 2টি অবৈধ হোটেলের বিরুদ্ধে অবশেষে শুরু হলো প্রশাসনিক অভিযান। আজ সকাল 10টা থেকে ম্যাজিস্ট্রেটের উপস্থিতিতে হাইকোর্টের নির্দেশ কার্যকর করতে টাকি পৌর এলাকার সেচ দপ্তরের জমিতে নির্মিত টাকি সিটি গেস্ট হাউস এবং দিশা গেস্ট হাউস ভাঙার কাজ শুরু করে প্রশাসন। প্রশাসন সূত্রে জানা গিয়েছে, ইছামতি নদীর তীরবর্তী সেচ দপ্তরের জমি দখল করে 2টি হোটেল নির্মাণ করা হয়েছিল। বিষয়টি আদালতের নজরে আসার পর তদন্ত ও শুনানি শেষে হাইকোর্ট অবৈধ নির্মাণ অপসারণের নির্দেশ দেয়। সেই নির্দেশ অনুযায়ী আজ সকাল থেকেই বিশাল পুলিশ বাহিনী, প্রশাসনিক আধিকারিক, সেচ দপ্তরের প্রতিনিধি এবং টাকি পৌরসভার কর্মীদের উপস্থিতিতে বুলডোজার নামিয়ে ভাঙার কাজ শুরু হয়। অভিযানকে ঘিরে গোটা এলাকায় কড়া নিরাপত্তার ব্যবস্থা করা হয়। কোনো অপ্রীতিকর পরিস্থিতি এড়াতে ঘটনাস্থলে মোতায়েন করা হয় বিপুল সংখ্যক পুলিশ কর্মী। প্রশাসনের পক্ষ থেকে প্রথমে এলাকা ঘিরে ফেলা হয়, তারপর ধাপে ধাপে হোটেল দুটির বিভিন্ন অংশ ভাঙার কাজ শুরু হয়। বছর 3 ধরে এটা একটা কেস চলছিল। এটা আপনার হাইকোর্টের একজন জাস্টিস, তিনি এখানে বেড়াতে এসে প্রথম কেস করেন, ন্যাশনাল ট্রাইব্যুনালে কেস করেন। এবার তারপরে এটা চলছিল, তারপরে রিসেন্ট হচ্ছে হাইকোর্ট অর্ডার দিয়েছে এটাকে ডেমোলাইজ করার জন্য, এবং সেই অর্ডারের ভিত্তিতে আমরা মিউনিসিপ্যালিটির পক্ষ থেকে তার কপি পাঠিয়ে যারা যারা মালিক তাদেরকে আমরা জানাই যে এটা হাইকোর্টের অর্ডার হয়েছে। তাদের কিছুটা সময় দেওয়া হয়েছিল, সেই সময়ের সীমা পেরিয়ে গেছে, যার জন্য আজকে বসিরহাট মহকুমা শাসকের পক্ষ থেকে আমাদের মাননীয় বিডিও সাহেবকে দায়িত্বে ইনচার্জ করে এবং টাকি পৌরসভা, হাসনাবাদ থানা সকলের উপস্থিতিতে এটাকে ডেমোলাইজ করা হয়েছে। এই বিষয়ে কলকাতা হাইকোর্টের আইনজীবী অমর ফারুক জানান, হাইকোর্টের নির্দেশ অনুযায়ী টাকি শহরে সরকারি জায়গা পুনরুদ্ধার হচ্ছে। পৌরসভাকে সময় দেওয়ার পরও কোনো রকম কোনো পদক্ষেপ না নেওয়ায় আজকে হাইকোর্টের নির্দেশে বেআইনিভাবে গড়ে ওঠা এই বিল্ডিং ভেঙে দেওয়া হচ্ছে। অর্ডারটা কমপ্লাই করার ডেট ছিল সকাল থেকে। আজকে পৌরসভা বিল্ডিং ডেমোলিশন করার জন্য যা যা ব্যবস্থা নেওয়ার নিয়েছে এবং ডেমোলিশন করছে। টাকির যে পরিবেশ সেটা আস্তে আস্তে পুনরুদ্ধার হচ্ছে। এটা শুধুমাত্র বিল্ডিং ভাঙা নয়, এটা হলো অহংকার ভাঙা, অত্যাচার ভাঙা, অবৈধ নির্মাণ, যে নির্মাণের সঙ্গে অবৈধ কার্যকলাপ জড়িত আছে, বাংলাদেশের সঙ্গে চোরাচালান ইত্যাদি বহুত কিছু এই 2 বিল্ডিংকে কেন্দ্র করে, এই 2 গেস্ট হাউসকে কেন্দ্র করে গড়ে উঠেছে। আজ এই পুরো সম্পূর্ণরূপে ডেমোলিশ করা হচ্ছে কর্পোরেশনের পক্ষ থেকে। রাজ্যে পালাবদল হতেই একের পর এক অবৈধ নির্মাণে চলছে বুলডোজার। এবার টাকিতে তৃণমূল নেতার বেআইনি হোটেল ভাঙতে বুলডোজার চলল। জানা যায়, উত্তর 24 পরগনার টাকির রাজবাড়ি ঘাটের কাছে ইছামতির একেবারে গা ঘেঁষে তৈরি হয়েছিল টাকি সিটি গেস্ট হাউস। এর মালিক তৃণমূল নেতা ও জেলা পরিষদের খাদ্য দপ্তরের কর্মাধ্যক্ষ শাহানুর মণ্ডল। দিন কয়েক আগে তোলাবাজির অভিযোগে এই তৃণমূল নেতাকে গ্রেপ্তার করেছে পুলিশ। অভিযোগ, নদীর চর দখল করে সেচ দপ্তরের জমিতে এই হোটেলটি তৈরি করেছিল শাহানুর মণ্ডল। এই বিষয়ে এক বিজেপি কর্মী জানান, তৃণমূলের আমলে যে বেআইনি কাজকর্ম হয়েছে আজকে তার ধ্বংস হচ্ছে। একাধিকবার বলা সত্ত্বেও, অভিযোগ জানানো সত্ত্বেও সরকারের জায়গা দখল করে বিল্ডিং বানানো হয়েছে। এই অভিযোগ জানানোর পরেও সেই বিল্ডিং ভাঙা হয়নি। অবশেষে আজ যখন হাইকোর্টের নির্দেশ হলো, তখনই পুলিশ প্রশাসনের উদ্যোগে পুলিশের উপস্থিতিতে ভাঙা হচ্ছে এই অবৈধ নির্মাণ। আগামী দিনেও এভাবেই সত্যের জয় হবে। মমতা সরকারের সময় যেগুলো অনৈতিকভাবে জোর জবরদস্তি গায়ের জোরে যেগুলো তৈরি হয়েছে সেগুলো শেষ হচ্ছে, আর এটা হবে। এই যে সরকার এসেছে, যত অনৈতিক কাজকর্ম হয়েছে আর যত অনৈতিক জিনিসপত্র আছে সবটারই ধ্বংস হবে।
এটা পৌরসভা বলতে পারবে যে 13টা কি 56টা, আমাদের শোনা আছে 56টা নোটিশ হয়েছে, 13টা এখনো পর্যন্ত ভেরিফিকেশন হয়েছে, আরও হয়তো ভবিষ্যতে আরও 56টা থেকে আরও 13টার বাইরে গিয়ে কতটা হবে সেটা বলতে পারবো না। তবে যা বেআইনি আছে এই সরকারের আমলে কোনো বেআইনি থাকবে না। ব্যুরো রিপোর্ট, নিউজ নোম্যান্সল্যান্ড, টাকি। সম্প্রীতি গেস্ট হাউস হোটেল অ্যান্ড রেস্টুরেন্ট, সমস্ত আধুনিক সুবিধাযুক্ত এসি ডাবল বেডরুম, স্ট্যান্ডার্ড ডাবল বেডরুম, টুইন বেডরুম, ডিলাক্স ডাবল বেডরুম। আমাদের হোটেলেই রয়েছে বাঙালির খাবার সহ মাল্টি কুইজিন রেস্টুরেন্ট, শহরের মধ্যে অথচ সম্পূর্ণ নিরাপদ পরিবেশে থাকা খাওয়ার একমাত্র ঠিকানা সম্প্রীতি গেস্ট হাউস হোটেল অ্যান্ড রেস্টুরেন্ট। চাকদা রোড, টবাজার, বনগাঁ। ফোন 03215257603।